আসেন সবাই আসেন, সামনের দিকে আসেন। এ বাঁশি বাজাও না। হ্যাঁ কাকা, অবশ্যই অনেক সুন্দরই তো। আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ভাই। জিন্দাবাদ। যান যান। আয়োজিত কর্মী সভায় মুলুগ্রাম ইউনিয়ন যুবদল আলাল ভাই, আব্দুর রহিম ভাই, ওনাদের সাবেক হ্যাঁ সব সব আসতেছে সব। হ্যাঁ একসাথে একসাথে। জাতীয়বাদী দল বিএনপি ইন্টারন্যাশনাল পার্টি জিয়ার সৈনিক জিয়া তোমায় বলি নাই, রাজপথ ছাড়ি নাই, কবির আহমেদ ভাই তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই। কবির আহমেদ ভাইয়ের চরিত্র ফুলের
মতো পবিত্র সবে বলে খালেদা জিয়া সব কিছু নতুন হবে। জিয়ার সৈনিক জিয়া তোমার গুলি নাই, রাজপথ ছাড়ি নাই, কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়। টেকনাফ হইতে তেতুলিয়া সবে বলে খালেদা জিয়া হিন্দু মুসলিম। তাকান তো একটু তাকান। বাই 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 এদিকে এদিকে এদিকে। হ্যাঁ সবাই এদিকে এদিকে এদিকে। আমি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আসবেন এবং উনি আড়াইবাড়ি মাদ্রাসা দরবার শরীফে জিয়ারত করবেন, করে উনার নির্বাচনী প্রচারণা আরম্ভ করবেন। আমরা মুলুগ্রাম ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আজ উপস্থিত হয়েছি। আমরা 3 লাখ ফিট থেকে আলহাজ কবির আহমদ ভূঁইয়া ভাই আসার পরে শোভাযাত্রা নিয়ে আমরা কসবার উদ্দেশ্যে রওনা হব। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুলুগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2রা জুলাই আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমদ ভূঁইয়া সাহেবের আমরা আজ আমাদের নেতাকে নিয়ে আমরা আজ নির্বাচনী প্রচারণার কাজ আল্লাহর যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহর যেহেতু আমাদের মুলুগ্রাম ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ আছে কবির ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী সংসদ সদস্য আগামী দিনে সংসদ নির্বাচনে কসবা আখাউড়া থেকে আমরা ইনশাল্লাহ এমপি নির্বাচন করে গড়ে ফিরব ইনশাল্লাহ। মুলুগ্রাম ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব আলাল ভাই। আসসালামু আলাইকুম। আজকে 2 তারিখ আমাদের অভিভাবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আড়াইবাড়ি বাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় আজকে নামবেন। সেই উপলক্ষে আমরা 1 নং মুলুগ্রাম ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আজকে আমরা শোডাউন নিয়ে মিছিল নিয়ে আমরা স্বপন ভাইয়ের বাড়িতে এসেছি এবং আমরা 3 লাখ আছি। আমরা এখান থেকে শোডাউন নিয়ে কবির ভাইয়ের পিছে আমরা আড়াইবাড়ি যাব। আজকে আমাদের প্রোগ্রাম সাফল্য করতে 4 গাছের বাজার দিয়ে আমরা মিছিল দিয়ে আসছি। আমাদের পাশে ছিলেন আমাদের মুলুগ্রাম ইউনিয়ন মূল দলের হেফজু ভাই, জালাল ভাই, কৃষক দলের সভাপতি প্রার্থী সুকুকা এবং আমার সহযোদ্ধা উজ্জ্বল ভাই, ফারুক ভাই, রহিম ভাই সকলে উপস্থিত হয়েছে। আমরা এক জোড়ো হয়ে আমরা ইউনিয়ন বিএনপিকে সাথে নিয়ে মোশাররফ ভাই, নাসির ভাই সবাইকে সাথে নিয়ে আমরা মিছিল নিয়ে মুলুগ্রাম ইউনিয়ন থেকে আমরা স্বপন ভাইয়ের বাড়িতে এসেছি। আমরা এখন আড়াইবাড়ি যাব এবং আমাদের সাথে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ভাইও আমাদের সাথে ছিলেন এবং সবাইকে নিয়ে আমরা একসাথে জড়ো হয়ে আমরা 3 লাখ আসতে পেরেছি। সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আড়াইবাড়ি পর্যন্ত যাব। ওখান থেকে কবির ভাইয়ের বক্তব্য শেষে জিয়ারত করে বক্তব্য শেষে আমরা যার ঘরে ফিরব। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের রহমানির রহিম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে কবির ভাইয়ের আগমনে 1 নং মুলুগ্রাম ইউনিয়নের যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকলের নেতৃত্বে আজকে আমরা মুলুগ্রাম থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছি এবং কবির ভাই দুর্দিনের কাণ্ডারি গুম ফেরত যিনি গুম হয়েছেন আপনারা জানেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই।
আমাদের কসবা আখাউড়ার একক প্রার্থী এবং আমরা মূলগ্রাম ইউনিয়ন থেকে শত শত লোক নিয়ে আজকে কবির ভাইয়ের আগমন উপলক্ষে আমরা জড়িত হয়েছি। ইনশাআল্লাহ কবির ভাইকে আমরা জয়যুক্ত করে এক মূলগ্রাম ইউনিয়নবাসী আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। কবির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 1 নং মূলগ্রাম ইউনিয়ন থেকে অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, মূল দল এবং অঙ্গ সংগঠন নিয়ে কবির ভাই আগমন উপলক্ষে নির্বাচন প্রচারণা আজকে আড়াইবাড়ি মাজার জিয়ারত করে ওনার নির্বাচন প্রচারণা শুরু করবে। এই উপলক্ষে আমরা ইনশাল্লাহ মূলগ্রাম ইউনিয়ন সকলে ঐক্যবদ্ধ আছি। কবির ভাইকে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া থেকে ইনশাল্লাহ জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 জুলাই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমরা 1 নং মূলগ্রাম ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নিয়ে আমরা শরীফুল হক স্বপন ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছি। আমরা শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এমন একজন নেতার আজকে নির্বাচনী প্রচারণা করব যিনি ঘুম ফেরত নেতা এবং দুর্দিনে সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ ব্যবস্থা রেখেছেন, সকলের সুবিধা অসুবিধা দেখেছেন। ওনার নির্বাচনী প্রচারণা করব। আর আমরা সর্বোচ্চ আশা করি উনি এই কসবা আখাউড়ার মধ্যে দুর্দিনের কাণ্ডারি এবং উনি ধানের শীষের মনোনীত প্রার্থী হবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে উনি যদি ইনশাল্লাহ আমাদের মাঝে ধানের শীষের প্রার্থী নিয়ে আসেন, আমরা মূলগ্রাম ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে জয়যুক্ত করব। আমি আমার এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি এই বলে শেষ করছি। ভূঁইয়া ডিগ্রি কলেজের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কসবা আখাউড়ার দুর্দিনের কাণ্ডারে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আগমন উপলক্ষে এবং কসবা উপজেলা অধীনস্থ আড়াইবাড়ি মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই নির্বাচনী প্রচারণা আরম্ভ করবেন এবং আমরা কবির ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে 1 নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে 3 লাখ ফিট আমাদের প্রিয় নেতা স্বপন ভাইয়ের বাড়ি থেকে 3 লাখ ফিট থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আড়াইবাড়ির দিকে রওনা দিব এবং আমরা ওইখান থেকে নির্বাচনী প্রচারণা চালাবো এবং আমরা যে ঐক্যবদ্ধ আজকে আমরা প্রমাণ দিতে পেরেছি। আমরা 1 নং মূলগ্রাম ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমরা ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে 1 নং মূলগ্রাম ইউনিয়ন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আসলে আমরা অবশ্যই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে জয়যুক্ত করব বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। ইউনিয়নের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জনাব সুমন ভূঁইয়া আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। কসবা আখাউড়ার সাংগঠনিক অভিভাবক, ঘুম ফিরত নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই কসবা আসা উপলক্ষে যে কর্মী সভার ডাক দিয়েছে, আমরা মূলগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন ইনশাল্লাহ শরীফুল কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন ভাইয়ের বাসায় উপস্থিত হয়ে ইনশাল্লাহ রওনা করব। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আড়াইবাড়ি দরবার শরীফ থেকে আমাদের কসবা আখাউড়ার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আজকে আমরা মূলগ্রাম ইউনিয়ন ঐক্যবদ্ধ, এটার বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। অচিরে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা দুর্দিনে শরীফুল হক স্বপন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কবির আহমেদ ভূঁইয়ার পাশে সবসময় থাকতে চেয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে নির্বাচনী প্রচারণার মাধ্যমে দেখিয়ে দিতে চাই কসবা আখাউড়ায় একমাত্র ধানের শীষের প্রতীক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
পাঁচজন এবারে 250 একটু সামনে যান। কবির ভাই হ্যাঁ হ্যাঁ এমিলি যা আসেন আসেন শুভেচ্ছা
কবির ভাই সবাই বলো কবির ভাই কবির ভাই সামনে পিছে কবির ভাই ডাইনে বামে কবির ভাই আই লাভ কবির ভাই কবির ভাই কবির ভাই কবির ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম দেখতে ভাই আসেন 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 ভাই আসেন ভাই আপনারা যান যান সামনে যান সামনে যান সামনে যান কবির ভাইয়ের ঘাটে কবির ভাইয়ের ভয় নয় চলে নাই কবির ভাই কবির ভাইয়ের আগমন বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বড় বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কবির ভাইয়ের আগমন
আপনারা জানেন বাংলাদেশ আমরা একটা স্বৈরাচারের কবলে আমরা বন্দী ছিলাম। দীর্ঘ 17 বছর যাবৎ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। অবশেষে ছাত্র জনতা এবং আমাদের বিএনপির সক্রিয় অংশগ্রহণ আমাদের আহমেদ ভূঁইয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে তিনি সংসদে যেতে পারবেন। আপনার আমাদের মূল কথা হলো আগামী দিনে গণতন্ত্র বিনির্মাণে গণমাখর উন্নয়নে আমাদের প্রতিটি স্তরে স্তরে উন্নয়নের জন্য কবির ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমাদের রাজনীতি আজকে যে প্রতারণার মূল শুরু করেছেন কবির ভাই দিক নির্দেশনা সে বক্তব্য শেষ হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আপনাদের এই আজকের যে প্রদর্শন করতেছি এতে আমি আবৃত করেছি। আমি অন্তরের অন্তরিত থেকে আপনাদেরকে আমি সালাম জানাই। কেন আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন সেভাবে যদি আমাদের আমরা কাজটা ক্রিয়া করতে পারি তো জয় আমাদের সুনিশ্চিত হয়ে যাবে। কিন্তু কিছু কিছু লোক আছে মুনাফিক, আপনারা আমার কথা রাগ করবেন না। আমাদের রসুলের আসিল মুনাফিক, যুদ্ধ যখন লাগে গেছে কতলার যুদ্ধ ভোটের যুদ্ধ, তখন কিছু সাহাবা কেমন গিয়েছিলাম ও কাফেরের কাছে বইলে দিছে হুজুর এমনি আইন করছে আইতেছে, তাইলে এই জিনিসটা তো রয়ে গেছে। এমনও আছে আমাদের না যে কোনো কারণ এরকম থাকতে পারে। তো আল্লাহ হচ্ছে যদি চাহে আল্লাহ হচ্ছে আপনারা মাফ করে দিয়ে সুন্দরভাবে চলেন। এই কসবা এখন ঘাটি মাটি কবিরের ঘাটি, আর এই কবিরকে আমি আপনাদের কাছে শপথ করলাম আল্লাহর হুকুম মানে আল্লাহর উপরে আপনাদের কাছে শপথ করলাম আপনারা বিজয় নিয়ে তাকে নিয়ে বাড়িতে দিবেন। কসবার সে এখন আহ্বান বৈশালে কোন তার ইয়া নাই, বৈশালে তার কোনো ইয়া নাই। আমার 5টা ছেলে 4টা মেয়ে, আমার 5টা ছেলে মেয়ে কবির আমার বড় ছেলে, দ্বিতীয় ছেলে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল, তৃতীয় ছেলে ফ্রান্সে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় বড় ব্যবসা অন্যান্য রাষ্ট্রের সাথে, তৃতীয় চতুর্থ ছেলে ওইগুলা তারিখ জমা তাদের গিয়ার করে পিএস, আর ছোট একটা আছে আসা দেওয়া করে ওই কোনো চাহিদা নাই। সে যদি ইচ্ছে করে চাহিদা সে বিরাট একটা ব্যবসায়ী অনেক টাকার মালিক সে হতে পারে, কিন্তু সে তার কর্মমুখীটা জনগণের হেদমত করা বাবা বাসন কঠিন মানুষের হেদমত করে যায়। আলহামদুলিল্লাহ আপনারা কবিরের জন্য দোয়া করবেন, আর আমরা আপনাদের জন্য দোয়া করি। কবি যদি এমপি হয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল একজন আছে কবির, আপনারা কবিরের জন্য দোয়া করবেন। বুঝলে আমি জানি কবির আপনাদের পাশে সবসময় আছে। কবির যদি মন্ত্রী হয় তার ধৈর্য আপনাদের সবসময় হওয়া। যদি আমরা হায়াতে মাসি এই কথা কোনদিন কথা তোলা যে লোকটা খেয়ে সে ঘরে আইসা পয়সা তার কথা করবো। এই কসবার অনেক সমস্যা আছে রাস্তাঘাট দেখার সমস্যা, শিক্ষার সমস্যা, অনেক সমস্যা আছে। আমরা যদি যাইতে পারি আল্লাহ হুকুমে নেয় আমরা সমস্যার সমাধান করবো। আপনাদের সাথে কথা দিয়ে গেলাম, আপনারা সুন্দরভাবে কবিরের নির্বাচনটা করবেন। আজকে থেকে গণসংখ্যা আনছে আপনারা। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি আজকে আসার সময় যে রাস্তার যে কন্ডিশন দেখেছি ভয়াবহ, রাস্তার মধ্যে রাস্তা দিয়ে চলাচল করার মতো অবস্থা নাই। গত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট খুনি এই হাসিনার তাবেদার হাসিনার যে এখানে মন্ত্রী ছিলেন ওনারা কোনো কাজকর্ম করেন নাই। আমি আজকে কসবার মানুষের এই যে দুর্ভোগ এই জিনিসটা আমি নোটিস করেছি। আল্লাহ রহমতে আপনাদেরকে ওয়াদা দিয়ে যাই কসবার বাড়ি বাড়ি রাস্তা থাকবে ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলবো,
আপনারা শুনেছেন আমার বাবা বলেছেন যে আমার বাবার একটা স্কুল আছে। এই স্কুল আমরা যখন স্টুডেন্ট 1990 সাল থেকে আমি স্কুল চালাই। ঢাকাতে স্কুল আমি প্রতিষ্ঠা করেছিলাম, পরবর্তীতে এখন স্কুল অন্যরা চালায়, বাকি স্কুলটা চলমান আছে। আর আমার বাবা এটার একটা ব্রাঞ্চ আমাদের বাড়িতে চালাইতেছে, অর্থাৎ আমাদের কার্যক্রম হইল আমাদের এলাকাকে সুশিক্ষিত করা। আমাদের ব্যাপক পরিকল্পনা আছে শিক্ষা নিয়ে। কসবার যেই সব স্কুলগুলো আছে সঠিক শিক্ষা যেন আমাদের বাচ্চারা পায় সেই ব্যাপারে আমি সর্বাত্মক কাজ করব এবং যেখানে প্রয়োজন নতুন স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা স্থাপনের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের প্রায় এই যে তরুণ সমাজ কসবা উপজেলার তরুণ সমাজ হলো 43%। কসবা উপজেলার কসবা এবং আখাউড়া আমরা অনেকেই বেকার। আমাদের কিছু কিছু লোকের চাকরি হয়েছে, কিন্তু চাকরির নামে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যারা মেধাবী সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ। কসবাতে বেকার সমস্যার, কসবা এবং আখাউড়ায় বেকার সমস্যার সমাধানের জন্য আমি ওয়াদাবদ্ধ আপনাদের কাছে যে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের এই যে কসবা এবং আখাউড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের ভোটারের সংখ্যা প্রায় 4.5 লক্ষ, কিন্তু আমরা বিভিন্নভাবে নিষ্পেষিত। এই যে দেখেন আখাউড়াতে সুন্দর একটা স্থলবন্দর আছে, আমাদের কসবা সীমান্তবর্তী এলাকা। আমরা হয়তো জানেন না এখানে অনেক মাটি আছে, যে মাটিগুলো অনেক দামি, এগুলো খুঁজে বের করতে হবে। এখানে আজকে মাদকের ভয়াবহতায় আক্রান্ত। আপনারা জানেন আমার বাবা জীবনে পান সিগারেট খায় না, আমিও পান সিগারেট খাই না। মাছ, এই বিষাক্ত মাছকে আমি অসুস্থ হয়ে যাব। আগামী 15-20 বছরের মধ্যে আমাদের অনেক লোক জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। সুতরাং এটা আমি মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আমি ক্লিয়ার হয়েছি যে আমাদের পানি সম্পূর্ণ অক্সিজেন শূন্য, অর্থাৎ এই পানিটা আমাদের জন্য বিষাক্ত হয়ে গিয়েছে। সুতরাং এই পানিকে কিভাবে অক্সিজেন পূর্ণ করা যায়, কিভাবে পানিকে স্বাভাবিক পরিবেশ ফেরত আনা যায়, সেই লক্ষ্যে আমি কাজ করব। আমি ইতিমধ্যে আমি যে পরিবেশ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রেজন আপাকে আমি টেলিফোনে বলেছি যে আপা আমাদের অবস্থা খুব খারাপ, এই পানি বিষাক্ত, আমাদের লোকজন অনেক নানাবিধ জটিল সব রোগের হুমকিতে আছে। আপা আমাকে বলেছেন এটা নিয়ে কাজ করতেছেন। এরপরেও যদি আল্লাহর মধ্যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে, আমার সর্বপ্রথম কাজ হবে এই নদীতে যে বিষাক্ত অবস্থা আছে এইগুলোকে সম্পূর্ণ পানি যেন পান করতে পারে, খেতে পারে, সেরকম উপযোগী করা হচ্ছে আমার লক্ষ্য। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের একটা ছোট্ট একটা দাবি, আমাদের সবার যে মহানগর গুদুলি আর ওই যে ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া এখানে কসবাতে স্টপেজ দেওয়ার জন্য, এটা খুব একটা জটিল যাত্রী ঢাকা তো যায়, এখানে বড় বড় ব্যবসায়ী এখানে আছে যারা সবসময় আসা যাওয়া করতে হয়। সুতরাং এখন স্কুল কলেজের বিভিন্ন স্টুডেন্টদের আসা যাওয়া করতে, সাধারণ যাত্রীদের এখানে চাপ অনেক বেশি। সেই জন্য ট্রেনগুলো যেন আমাদের এখানে স্টপেজ দেয় এবং আমাদের যাত্রীদের ভোগান্তিটা যেন কমে, সেই লক্ষ্যে আমি আপনাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এসেছি মাজার জিয়ারত করার জন্য এবং আড়াইবাড়ি দরবার শরীফে আমি নামাজ পড়েছি, এখনো মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে। এবং আজকে আমি যে গত 17 বছর যাবত আপনাদের সাথে কাজ করতেছি ক্লোজলি, অর্থাৎ আমার প্রত্যেকটা দিনই আমি সবাইকে আমি মনের মধ্যে লালন করি। আমি দেখেছি তারা কত কষ্ট সহ্য করেছে, এইখানে বিভিন্নভাবে তারা হত্যা মামলার আসামি হয়ে গিয়েছিল। এই যে আমার পাশে বসা ফখরুল ভাই, কত মামলাকে ডিল করতে হয়েছে ফখরুল ভাইয়ের, সারাদিনেই কোর্টের মধ্যে আমাদের ছেলেদেরকে আসা যাওয়া করতে হয়েছে। এই যে একটা দুঃসহ বিপর্যয়ের সময় আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের সবাইকে চিনি, কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে হবে সেই জিনিসটা আমি আমার মনের মধ্যে রেখে দিয়েছি। আপনাদের সেই জন্য কোনো আমার পদ নাই, পজিশন নাই, ডাজেন্ট ম্যাটার, আমারও তো পদ নাই, তাতে কি আসে যায়। আমাদের কর্মের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছবো ইনশাআল্লাহ। আমার অনেক কথা বলার ছিল, যেহেতু মাগরিবের আযান হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে নামাজ পড়ার উদাত্ত আহ্বান জানাই। আসেন আমরা মসজিদে যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কসবা উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য সবচেয়ে যে কর্মসূচি আমি ঘোষণা করলাম, আমার জন্য দোয়া করবেন। আজকের সভাকে সার্থক করেছেন
সবাইকে কর্মবিজয় বিএনপির পক্ষ থেকে এবং কবির আহমদ সময়ের অভাবে অনেকের নাম আমি বলতে পারি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।